আমার গুডু গুডু ভয় বিক্ষু খেটেছে তাই না? গুডু গুডু ভয়টা মনটা খারাপ আমার গুডু ভয়। সারাটা দিন গলে বন্দি। কেন বন্দি জানেন? আমি ওরে বন্দি রাখি না, কিন্তু বৃষ্টি ওরে বন্দি লাগছে, প্রকৃতি ওরে বন্দি করে রাখছে ঘরের ভিতরে। বাইরে প্রচুর বৃষ্টি, বিক্ষু পড়ে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির জন্য বাইরে ভিজা পানি থাকতে পারে না, গলে বিটেছে। সারাদিন বসে থাকে, শুয়ে থাকে, মুড অফ, সারাটা দিন ওর মুড অফ। দুপুরে এসে ভাত খাওয়াইলাম, ও ঘরের থেকে বাইরল না। ফটো বৃষ্টি পড়তেছে, বাইরে যাও প্রসাব পায়খানা করে আসো, বের হয়েছে আবার 1 সেকেন্ড ঢুকে গেছে, আর করতে পারে না। এরপর সারাদিন বের হয়েছে কিনা বলতে পারি না। 7টা বেজে গেছে, এখন আইলাম যে বিক্ষুটে যে একটু খেলা করি, কাটো করে দেয় যে ওরে একটু সময় দিই সঙ্গ রে, ওর মুডটা একটু ভালো থাকবো না। না, ওর মুড অফ হয়ে গেছে, মুডটা ভালো করো একটু। খাইছো বিক্ষু খাওয়াইছে না? আমার মুখটা একটু ভালো করো, একটু মুডটা ভালো করলো এখন। হ্যাঁ, আমার পাগল ভয় করছে কি জানেন? হ্যাঁ, বলে দিই মুঠ বন্ধুকে সবাই, সব বন্ধুরা বলে দিমু তুমি কি আকাশ করছো, হ্যাঁ, অপকর্ম কোনটা করছো বলে দিমু। হ্যাঁ, তবে তোমার দোষ নাই, তুমি ভয় পেয়ে করছো এটা, তাই না? ভয় পেয়ে করছো না তুমি। কী করছে জানেন? বিশ্বকাপে খেলা চলতেছে, যখন গোল দেয় বা ইন্টেন্স মোমেন্ট আছে, সবাই চিলাচিলি হই হুল্লোড় গলা আশেপাশে, ওই বাঁশি বাজায়, চিলাচিলি গলে। আর এই বয় সে অনেক ভয় পেয়ে যায়, ওর আওয়াজ পেলেই ভয়ে সে করে কি গেট ডাক্কাই যায়। দেখেন এই গেটটা, এই গেটটা দেখা যায়, গেটটা, এই গেটটা ধাক্কাইয়া উপরে কাঠ বাঁকা কইলা ফাইলা সব যেমনি পালে বের হয়ে যায়। ভয় পায়, অনেক ভয় পেতেছে আমার পাগু ভয়টা। এই আওয়াজে চিল্লি হই হুল্লোড় দেয়, আমার গুরু বড় অনেক ভয় পেতেছে। ভয় পায় নেমে আছে, হাত পুরো শরীর কাটা পেয়েছে জায়গায় জায়গায়। দেন আমি দেখাই কই কাটাইছে, দেখাই দিন আমার বন্ধুগুলো একটু। আর তুমি সৌ হাত বাস করে না, দেখাই তোমার বন্ধুকে দেখাই। এই জানি এটা হালকা একটু গেছে, এটা কাটে নাই, এটা নিজে এখানে সব কাটার দাগে দিকে দেখাই, বোঝা যায়। এই যে একটা বড় কাটা, যেটা কাটছে, এই জায়গাটা কাটছে, এই যে এখানে কাটা, ওই পাটা বেশি কাটছে। এই যে এখানে কদিন আগেরটা শুকাইছে একটু, এরা শুকাইতে পারে না, একটু মলমটা শুকাই আবার কাটে, দুদিন পরে কাটে আবার মরে আসে। কয়েক সপ্তাহ যাবো বিশ্বকাপে বড় বড় খেলা হইতেছে, আর ও সবাই চিল্লায় আর ও ভয় পায়। এই পায় সবচেয়ে বেশি দেখাই বেসা দিব না, এখানে দেখা যায় দেখছেন, এগুলো কালকে কাটছে, এগুলো কালকে করছে। এই যে এটা কাটা, এটা পরশু দিন কাটছে এটা। তারপরে দেখাই, একটু দেখেন, ব্যথা দেবো না বাবা, দেখাই একটু বন্ধুদের দেখাই। হ্যাঁ, কেমনে করতেছে দেখাই দাও, কামড় দেয় না, আমি দেখাই দিই তো বন্ধু একটু দেখাই, সবাই দোয়া করবো মতো না, দোয়া করলে তাড়াই ব্যথা ছেলে যাবো, তাড়াই ব্যথা কমে যাবো। দেখাই 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 চেটাই চেটাই চেটা চেটা মনে হয় তোমার, আস্তে 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 আস্তে, এই যে অনেকটা আছে বুঝছেন, এই যে এটা যে ফালছে এটা অনেক ব্যথা, একটা দুটো তিনটা, এই যে ওই টিন, লোহাল টিন, তারপর টাকাটা আছে, টাকাটাগুলো একটু হালকা একটু 2-1টা বাইরে ছিল, ওগুলোটা কাটছে। বা টিন চোখা চোখা না, ঢাল সাইডে এই টিন ফালছে, ধাক্কা দিয়ে চিয়া করছে, এগুলো খোঁচা কাটছে। বা টিন ধাক্কা ফাইগা বেরিয়েছে, এগুলোটা কাটছে। আর পুরো শরীরে কোনো জায়গাটা নাই, তো সামনের পা দুইটা, এই পা দুইটা ভাগো ভয় পেটেছে। মানুষজন কেন যে এমন বলে হই হুল্লো চিল্লা একটা বাঁচিয়ে যাওয়া, এটা আবার কালকে করছে কি, কালকে আবার ও 3বার বের হয়েছে ছাদ থেকে। কালকে আমি বাসায় ছিলাম না, ঢাকা বেড়ে গেছিলাম। আবার কালকে এলাকায় ওই যে যারা আর্জেন্টিনার সমর্থক সবাই মিলে ব্যান্ড বাজাইছে, ব্যান্ড পার্টি আনছে, তাই না? সব আর্জেন্টিনার দর্শকরা ব্যান্ড পার্টি নিয়ে আসছে, আর পাগু ভয় পেয়ে গেছে। এই ব্যান্ড পার্টি আনছে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নাকি ব্যান্ড বাজাইছে এলাকায়। আমি ছিলাম না বাসায়, ব্যান্ড বাজানো শুরু করছে। আবার করছে কি কেমন দুষ্টু লোক, আমাদের বাসার সামনে মানে গল্লির সামনে মেন রোডটা এখানে, এদিকে নাকি অনেকক্ষণ দাঁড়ায় ছিল আশেপাশে। তো অনেক আওয়াজ আসছে, আর আমাদের পাগু ভয় অনেক ভয় পেয়েছে। ও ভয় আতঙ্কিত হইয়া আমার এলাকায় সুস্থ ছিল যে আমরা কই, তা আমি তো ঢাকা নেই, ঢাকার বাইরে গেছি গতকাল দুপুরবেলা, বিকালবেলা গেছি, 4টা বেলা আসছি। তো অহন তো আমি নাই, অহন তো সবাই পাগল মনে ফেলছে। ও আমার সাথে কালোটা কন্ট্রোল করা যায় না হলে, আমি ছাড়া ও কালো কথা শুনে না তেমন একটা, আব্বু আম্মু কথা বা আপুর কথা শুনে বাসার ওটা, কিন্তু ওই যে ও যে দুষ্টমি ফাইলে করে এগুলো নিতে পারে না, হলটা রাখতে পারে না, সামাল দিতে পারে না। ওগুলো সামাল দেওয়ার জন্য একমাত্র আমি আছি। ও সবাই বগাইছে, এটা হাত হুট কাইটা বেরিয়েছে, আব্বু লসিতে বাইন্দা লাগছে, তবু লসি কাইটা বেরিয়ে যায়। কত কি করছে আব্বু, কাজ ফেলাতে আসতে পারছে না, শিকল নিয়ে যাবো উপর থেকে, আর শিকলটা খুললে ফেলে, শিকল লাগবো কেমনে, বুঝছি দুষ্টটা।
পরে করছে কি জানেন ওরে 3 বারে না আটকে লেগেছেন, 2টা ফাইন না ঠিক গেছে, 3টা ফাওয়া হয়ে গেছে, আবার আমি 2-3টা ফাওয়ার পরে বাবার এমন করার পরে আবার লাস্টে বার করছে কি মাগরিবের সময় কালকে মাগরিবের সময় ওরা বাইন্দা লসিতে এখানে একটা বান দিছে, এখানে একটা বান দিছে, এখানে একটা বান দিছে, কোনোভাবে কন্ট্রোল না পায় চলিলে রশি বান খুলতে না পারে, আমরা যে গরু বাইন্দা ফেলাই যাবে এইভাবে বান দিছে কয়েকটা, এখানে কয়েক ধাপে বান দিয়া ওকে নেয়া নিচে একটা লুমে পিঠে বন্দি করে লাগছে। আমি 8টা 8:30 বাজে 9টার দিকে 8:30 9টার দিকে আসছে আইসা, তারপরে হাত মুখ দিয়ে ফ্রি হয়েছে, তারপরে খুলছি, খুলে নিয়ে এসেছে, তারপরে মলম দিয়ে দিছি কাটা জায়গাগুলায়, তারপরে ছাদ উঠাই দিছি, গেট ধাক্কা ফাইলা বেকা করে তারপরে নেমে যেতেছে, ভয় পেয়েছে গুরু বলে খালি নিচে চলে যায়, আমি নিচে অনেক ভয় পেয়ে গেছিলো তাই না, ভয় পেয়ে খালি আমার কাছে খুঁজতে ছিল আসলে খাবার নেওয়ার জন্য, আবার ঘরেও ঢুকছিল, নাহলে ঘরেও ঢুকছিল না, আমার আপুর পা ভাঙা ঘরে দিকে আসছে, আমরা সবাই হাসছি, শুনছি আর হাসছি তাই না, সবাই শুনছি আর হাসছি, আমার বাবু ভাই দুষ্টুমি করেছি না কালকে, হ্যাঁ সবাই জ্বালাইছো তুমি তাই না, আমি সবাই জ্বালাইছো, সবগুলো মানুষও জ্বালাইছো, হ্যাঁ হাসাইছো অনেক, হ্যাঁ তুমি ভয় পেয়ে গেছিলা, তুমি ভয় পেয়ে আমাদের কাছে গেছো, আর সবাই মানুষজন ভয় পেয়ে গেছে তোমার দেখা, হ্যাঁ গুডু বয় আমার থাকো বাবা জায়গা, হ্যাঁ একটু বড় ওষুধটা দেবো না, এখন দিয়ে দেবো, এখন দেবো, এখন দিয়ে পাউডার দিয়ে দিই, নেব পাউডারটা দিয়ে দিই, মলমটা ওই যে ব্যথা পেলাম আমি কাদের চোখ আমারটা উটা খেলাম, আর একটু নেবানোর পাউডার দিয়ে দিই, ঠিক আছে। তো একটাকে দুপুরবেলা ইয়ে দিয়েছিলাম না, লিকুইডটা দিয়েছিলাম না বাইরে, না তুমি নেবানোর পাউডার দিয়ে দিই, কাটা শুকায় যাবো দিই, ঠিক আছে। আমি ভিডিওটা বন্ধ করি, ভিডিও থাকলে আমি 1 হাতটা কাজ করতে কষ্ট পাবো, বাম হাতে শক্তি আসো, ওটা আসো শক্তি বাম হাতে তাই না, বাহু আমি ডাইনাটা আমার হয় না, চলে না কাজ, ভিডিওর মধ্যে বেলা দিলাম দেখছো, বেলা দিচ্ছি কটা বুঝলে গেছি গা।